আল্লাহ মামুনি, আজকে তো আমি তোমাকে বাঁচাতে পারবো না মামুনি। আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আয়, ওলো কাছে কেন তোমার পিছু? বের হও, বের হও। তোমাকে দিয়ে আজকে সব কাপড় চোপড় ধোয়াবো। আসো তুমি। আহা, ছোট মানুষ বোঝে না, বাদ দাও না। না, আজকের জন্য মাফ করা যাবে না। ও অনেক বেড়েছে, রোজ রোজ জামা নোংরা করে। আম্মু মাফ করে দাও না আজকে, সরি। ঠিক আছে, চলো এখন জামা চেঞ্জ করে দিই। চলো। তুমি কোথায় যাচ্ছ মামুনি? যাও দিদার কাছে যাও, দিদা তোমাকে পরিষ্কার করে দেবে। যাও। তোমার না লেট হচ্ছে? আজকে একটু লেট হোক না, আমি ইচ্ছে করে লেট করে দিয়ে যাচ্ছি। যা ফালতু। আচ্ছা কি জানো, আসছে আমি দেখে আসি। আহা, মা তো আছে। মা দেখবে না? ফালতু, যা। ওরে বাবা, এই ঘন ঘন কলেজ বেল বাজায়। মা কেমন আছো তুমি? কি ব্যাপার, আমি এতদিন পর বিদেশ থেকে আসলাম, তোমরা আমাকে দেখে এরকম স্ট্রেচের মতো হয়ে গেছো কেন? মা, বাচ্চাটা কে? কি নাম মা তোমার? কি ব্যাপার কুসুম, বলছো না যে বাচ্চাটা কে? ও আমার মেয়ে, ওর নাম উষা। কি বলিস, তোর মেয়ে? তুই বিয়ে করে ফেলছিস, আমার বাচ্চা হয়ে গেছে তোর। তোর বউ কই? তোর বউকে ডাক, তোর বউকে দেখবো। কি ব্যাপার, ছোট ভাইয়ের বউকে দেখতে চাইছি, এর জন্য কি তোমরা এরকম? রাহুল, তোর বউকে ডাক, দেখবো। টাকাটাকে কিছু নেবে না, কুসুমি আমার স্ত্রী। কি বলি? এই কুসুম তো আমার স্ত্রী, বেয়াদবের মতন কথা বলিস কেন? হ্যাঁ মা, কি ব্যাপার, কি বলতেছেন? তুমি চুপ করে আছো কেন? কুসুম, এইসব কথা প্রতিবাদ কেন তুমি করতেছো না? বাবা, তুই ভেতরে চল, আমি তোকে পরে বুঝিয়ে বলছি। আমার তো এত বুঝাবুঝির দরকার নেই। রাহুল, রাহুল এত বড় বেয়াদব কবে হয়েছে? হ্যাঁ, আমার স্ত্রীকে নিয়ে আজে বাজে কথা বলতেছে। আমি কোনো আজে বাজে কথা বলিনি। কি বললি তুই? তুই বাজে কথা বলিসনি। আমার স্ত্রীকে তুই তো নিজের স্ত্রী দাবি করতেছিস, আর তুই বলতেছিস বাজে কথা বলিসনি। রাহুল সত্যি কথা বলছে, কুসুম এখন রাহুল স্ত্রী। মানে কি মা? এটাই সত্যি। na na na
আমি তোমাকে বিশ্বাস করেছিলাম না, তোমার উপর আস্থা রেখে আমি আমার স্ত্রীকে তোমার কাছে রেখে গেছি। কিন্তু আমি এসে কি দেখলাম, আমার স্ত্রী আমার ছোট ভাই বউ, তাদের নাকি একটা বাচ্চাও আছে। মা, আমি বিদেশে যাওয়ার আগে তো কুসুম প্রেগনেন্ট ছিল, তাহলে আমার বাচ্চাটা কোথায়? উষাই তোর বাচ্চা। উষা আমার মেয়ে? উষা তোর মেয়ে। তাহলে আমার মেয়ে রাহুলের বাচ্চা হয় কিভাবে? আমার স্ত্রী রাহুলের স্ত্রী হয় কিভাবে? জবাব দাও। তোর এই প্রশ্নের জবাব আমার কাছে নেই, আমার মাফ করে দে। এসব আবেগ দিয়ে দুনিয়া চলে না মা। আমি যদি আগে জানতাম না, কোনোদিন আমি বিদেশ থেকে ফিরে আসতাম না। এরকম কথা বলিস না বাবা, এত কিছুর পর তুই দেশে আসছস, এটা আমার অনেক বড় প্রাপ্তি, অনেক বড় সান্ত্বনা। কিসের প্রাপ্তি, কিসের সান্ত্বনা? বুক ভরা ভালোবাসা আর বিশ্বাস স্বপ্ন নিয়ে আমি এসেছিলাম, এসে কি দেখলাম, আবার পূর্ণ ঘর শূন্য হয়ে গেছে। আগে যদি জানতাম না, তাহলে তো না আসাই ভালো ছিল। এভাবে বলিস না বাবা, আমি আর সহ্য করতে পারছি না, আমার অনেক কষ্ট হচ্ছে। আমি তোর মা না। কিসের মা তুমি? নিজের ছেলের সন্তানকে আরেক সন্তানের হাতে তুলে দিয়েছো, তুমি তো মা হতে পারো না। বাবা রে, আমি তো স্ত্রীকে রাহুল হাতে তুলে দিইনি, পরিস্থিতি আমাকে বাধ্য করছে। আমি যখন সব জায়গায় খোঁজাখুঁজি করে তোর খোঁজ পাচ্ছিলাম না, তখন একদিন। থাক মা থাক, তোমাকে আর কিছু বলতে হবে না, আমি সব বুঝতে পেরেছি। প্রবাসীরা হলো টাকার মেশিন, যতদিন এই মেশিনটা ঘুরবে ততদিন তার পরিবারের দাম থাকবে। আমি তো তোমাদেরকে কম টাকা পয়সা পাঠিয়ে দিব, তাহলে কেন আমার স্ত্রীর সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিলে তুমি? বলো। আমাকে তুই ভুল বুঝিস না, আর এইভাবে বলিস না, আমি সহ্য করতে পারছি না। কেন বলবো না মা? মানুষের জীবনে বেঁচে থাকার জন্য না একটা অবলম্বন দরকার। আর আমার মতো এরকম পোড়া কপাল, মানে দুঃখী মানুষের জীবনের শেষ যে অবলম্বনটুকু ছিল, সেটাও আমি এসে দেখি অন্যের তখন। আর সেটা করে দিছে কে জানো? আমার মা, আমার জন্মদাতা মা। বাবা, আমাকে তুই ভুল বুঝিস না বাবা, তুই শান্ত হ, রেস্ট নে। আমি বলবো, আমি সব কথা তোকে খুলে বলবো। তোমার আমাকে কোনো কিছু খুলে বলতে হবে না, তোমাদের কারো কথা আমি শুনতে চাই না। তুমি যাও তো, যাও, আমাকে একটু একা থাকতে দাও, যাও। আমি কিচ্ছু খাবো না, আমার কিচ্ছু লাগবে না, তুমি একটু যাও, আমাকে একটু একা থাকতে দাও। মামনি, ক্ষুধা লেগেছে। একটু দিদাকে গিয়ে বলো তোমাকে খাইয়ে দেবে। কেন, তুমি কি করবে? বসে বসে পুরনো স্মৃতি মনে করবে? এই মুহূর্তে অ্যাটলিস্ট এই ধরনের কথা বলো না প্লিজ। বললে কি করবে? কি করবে তুমি? বাবা, তুমি এরকম করছো কেন? মামুনি, তুমি তোমার দিদার কাছে যাও, তোমার মামুনির সাথে আমার কথা আছে। না, আমি আমার মেয়েকে খাইয়ে দিচ্ছি। না, ও যাবে, তোমার সাথে আমার কথা আছে। আমার মেয়ে কোথাও যাবে না, আমার মেয়েকে আমি খাইয়ে দিব। চলো। কুসুম, তুমি কোথাও যাবে না, তোমার সাথে আমার কথা আছে। মামুনি, তুমি যাও তো, যাও। কেন কেন? কারণ তুমি ঘর থেকে বের হলে তো তোমার এক্স হাজবেন্ড তোমার সামনে পড়ে যাবে, তখন তো আবার। তার মানে তুমি আমাকে আটকে রাখতে চাচ্ছ, তাই তো? আমি কিচ্ছু বলতে চাই না, আমি কিচ্ছু শুনতেও চাই না, তুমি ঘর থেকে বেরোবে না, ব্যাস। মানে তোমার কাছে মনে হচ্ছে যে তোমার ভাইয়া চলে এসেছে, এখন যদি তার সাথে আমার দেখা হয় তাহলে তো পুরনো প্রেম জেগে উঠবে, তখন তো আমি এই ঘর ছেড়ে সেই ঘরে গিয়ে বাস শুরু করবো, তাই না? প্লিজ বোঝার চেষ্টা করো কুসুম, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া, উষাকে ছাড়া আমার থাকা সম্ভব না, আমি তোমাদেরকে ছাড়া বাঁচবো না, প্লিজ। আচ্ছা, তোমার কাছে কি মনে হয়, হ্যাঁ, এই ঘরের মধ্যে তুমি আমাকে আটকে রাখবে, আমি ঘর থেকে বের হব না, তাতে করে তোমার ভাইয়াকে আমি ভুলে যাব? হ্যাঁ, যা ছিল আমাদের মাঝখানে সব ভুলে যাব, সম্ভব এটা? বুঝতে পারছো সিচুয়েশনটা কি? হ্যাঁ, তন্ময় চলে এসেছে,
ও আমাদের সবাইকে অক্টোপাসের মতো চারদিক থেকে ঘিরে ফেলেছে, কোনো ওয়ে নাই। হইলাম না, থাকলাম ঘরে, দেখি তুমি কেন ফিরে আসলে ভাইয়া? কেন? বরং তুমি আমাদের কাছ থেকে সারা জীবন মৃত ছিলে, মৃত থাকতে সেটাই ভালো ছিল। কি আশ্চর্য, সে কখন থেকে দেখা যাচ্ছে? বলো তাড়াতাড়ি, কি বলবা? বাড়ির মধ্যে আরে আসতে বলবো তো, তো বলো। বলবো। আরে কি আশ্চর্য, হ্যাঁ বলো। আমি আজকে শেষবারের মতন আমার গার্লফ্রেন্ডকে দেখতে আসছি। কি বলো ভাই? তোমার ভাই কি বলে এগুলা? না না, সত্যি কথা, মানে আমার গার্লফ্রেন্ডকে হলুদের সাথে দেখতে কেমন লাগে তাই শেষবারের মতন দেখতে আসছি। শেষবারের মতো মানে কি হয়েছে তোমার? আই তোমার ভাইয়ের কি হয়েছে? যেটা বলতে চাচ্ছ গুছিয়ে বলে দাও। আমি আজকে তোমার সাথে ব্রেকআপ করতে আসছি। ফাইজলামি করো আমার সাথে? আমাদের হলুদ চলতেছে, আমার বাসায় প্রোগ্রাম, তুমি ফাইজলামি করো। আই তোমার ভাই কি বলে এগুলা? আরে ভাইয়া এখনো বলতে পারো নাই? যেটা বলতে চাচ্ছ বলে দাও। আচ্ছা দাঁড়া, বলতেছি। কি বুঝে বলবে? কি শোনো, আমি বলতে আসছি যে কালকে থেকে তো তুমি আমার বউ, আর গার্লফ্রেন্ড থাকবে না, তাই আজকে শেষবারের মতন আমার গার্লফ্রেন্ডকে দেখতে আসছি। ভয় পেয়ে গেছি, যা হয়েছে দেখা। দেরি আসো, তোমার ভাইকে নিয়ে যাও। আরে চল। দেখা তো এখনো শেষ হয়নি। আরে হয়েছে, আরে দাঁড়া না একটু দেখ। আরে না হয়েছে, যাও যাও। আচ্ছা শোনো 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 শোনো, হাত দাও, মামা হাত দাও। নাও, আজকে তো আমি তোমার গার্লফ্রেন্ড, সো আমার বয়ফ্রেন্ডকে দেয়া তার গার্লফ্রেন্ডের পক্ষ থেকে শেষ উপহার। যাও। তন্ময়, তুমি আংটিটা এরকম করে ছুঁড়ে ফেললে কেন? কারণ এই আংটিটার এখন আর আমার কোনো প্রয়োজন নেই মিসেস রাহুল। মিসেস রাহুল, রাইট। এখন তো আমি মিসেস রাহুল, কিন্তু সেই মিসেস রাহুলটা কেন হয়েছে জানতে চেয়েছো? না থাক, আমি আপাতত কিছু শুনতে চাচ্ছি না, কিছু বুঝতেও চাচ্ছি না। কিন্তু আমার অনেক কিছু জানতে হবে, আমার অনেক কিছু শোনার আছে তন্ময় তোমার কাছ থেকে। এক্সকিউজ মি, তুমি না, আপনি। রাহুল আমার ছোট ভাই, আর তুমি আমার ছোট ভাইয়ের বউ। সরি, আই এম সো সরি। আসলে অনেক দিনের অভ্যাস তো, তাই মুখ ফসকে বের হয়ে গেছে। বাহ, ভালোই তো নাটক করা শিখছো দেখছি। বাহ, আমি অভিনয় শিখেছি না? নয়তো বা কি, একটা ভালোবাসা টিকে থাকে বিশ্বাসে। দেখা না দেখা সেটা মুখ্য বিষয় না, কিন্তু সেই বিশ্বাসের ভালোবাসা যখন ঘুরে ধরে না, তখন আর সেখানে ভালোবাসা থাকে। আমার জীবনে কি কি ঘটে গেছে সে কথা তো আমি তোমাকে এখনো বলতেই পারি না। আমি সেগুলো বলতে চাই তোমাকে। তুমি শুনো আমার সাথে কি কি ঘটেছে।
আর বলতে হবে না মিসেস রাহুল, আমি সব বুঝতে পারি। মানুষের মুখে অনেক শুনেছি যে স্বামী বিদেশ গেলে বউ নাকি তার শূন্যস্থান পূরণ করার মিশনে নামে, সেটা হোক ফিজিক্যালি অথবা মেন্টালি। আমি এমন মানুষ না তন্ময়। তুমি যে কেমন মানুষ সেটা বুঝতে আমার আর বাকি নেই। ফিজিক্যাল নিড তো আমারও ছিল। তোমার কথা চিন্তা করে বিদেশে তো অনেক সুন্দর সুন্দর মেয়ে ছিল, কই আমি তো কখনো তাদের দিকে তাকাইনি। তাহলে তুমি কেন আমার অবর্তমানে আমার ছোট ভাইয়ের সাথে? কি তন্ময়, কি বলো না কেন তন্ময়? খবরদার, তোমার ওই মুখে আমার নাম নিবা না। লাস্ট একটা স্মৃতি ছিল তোমার, সেটা আজকে তোমাকে ফিরিয়ে দিয়ে গেলাম। কেন জানো? কারণ খুব অল্প দিনের ভিতরে আমার মেয়েকে নিয়ে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। এক্সকিউজ মি, তোমার সরি আপনার মেয়ে মানে? উষা আমার মেয়ে, উষা রাহুলের মেয়ে, ও কোথাও যাবে না। তুমি বললেই তো হবে না, উষা আমার তো মেয়ে। উষাকে আমি নিয়ে যাব, উষা আমার সাথে থাকবে। উষা আপনার মেয়ে মানে? কিসের আপনার মেয়ে উষা? হ্যাঁ, উষা আমার মেয়ে, উষা রাহুলের মেয়ে। তাছাড়া দেখেন না উষার কাছে গিয়ে ও আপনাকে বাবা হিসেবে পরিচয় দেয় কিনা। কি আমার মেয়ে আমাকে বাবা স্বীকার করবে না? কেন দিবে, কেন দিবে আমার মেয়ে আপনাকে বাবা হিসেবে পরিচয়? বাবা হিসেবে কোন দায়িত্বটা পালন করেছেন আপনি? কি করেছেন? শুধু জন্মই তো দিয়েছেন, আর কোনো কিছু করেনি। যা করেছে রাহুল করেছে, আপনি কিচ্ছু করেননি। উষা আমার মেয়ে, আমার কাছে থাকবে। কি যেন বললেন? আমি আপনার ছোট ভাইয়ের স্ত্রী, রাইট? আমি তো আপনার ছোট ভাইয়ের স্ত্রী। এখন আপনার সাথে এভাবে দাঁড়িয়ে কথা বললে এটা আমার হাজবেন্ড নিশ্চয়ই ভালোভাবে মেনে নিবে না। সো বাই বাই মিস্টার তন্ময়। মা, তোমার সাথে আমার কথা আছে। বল। আমার ভাই কোত্থেকে এসে আমার সংসারটা আগুন ধরা দিল না? এই প্রশ্নটা আমি তন্ময়কে এই মুহূর্তে করতে পারছি না। কেন? তুই কেন বুঝতে পারছিস না? এই সাজানো সংসারটা কুসুম আর তন্ময়ের। কত আশা নিয়ে আমার ছেলেটা দেশে ফিরেছে, ফিরেছে আর ফিরে আমার সংসার আগুন ধরা দিচ্ছে। স্বার্থপরের মতো তুই কথা বলতে পারলো? আমি মা হয়ে বলতে পারছি না আমার ছেলেটা কোথায় ছিল, কেমন ছিল, কেন ছিল। এই প্রশ্নগুলো আমি করতে পারছি না। উল্টা আমি শান্তি পাচ্ছি, আমার কাছে ভালো লাগছে। আমার ছেলে বেঁচে আছে, আমার কোলে ফিরে এসেছে। ওকে, ঠিক আছে, তুমি তোমার ছেলেকে নিয়ে থাকো। আমি তোমার এই বাড়িতে থাকতেছি না। আমি আমার বউ, আমার সন্তান নিয়ে যেখানে ইচ্ছে সেখানে চলে যাব। চলে যাবি মানে? কেন? মা, পুরনো স্মৃতি মানুষকে অনেক কষ্ট দেয়। আমি আমার ভাইয়া আর কুসুমের মধ্যে থামলি কেন বল? কথা হোক, দেখা হোক। রাহুল, আল্লাহ, এই দিনটা দেখার জন্য তুমি আমার বাঁচিয়ে রাখছো। আমি এখন কি করব? আমি মা হয়ে সন্তানের সামনে কিভাবে দাঁড়াবো, কিভাবে মুখ দেখাবো? আমি কিভাবে বলবো যে আমি নিজ হাতে তার ভালোবাসার মানুষ ছোট ভাইয়ের হাতে তুলে দিচ্ছি? আল্লাহ, তুমি কেন আমাকে এই পরীক্ষায় ফেললা? মামুনি, তুমি আমার জন্য খাবার নিয়ে আসছো? মামুনি পাঠাই। আমি তোমার কি হই জানো? জানি তো, তুমি আমার বড় আব্বু হও। না মা, বড় আব্বু না, আমি তোমার আব্বু। না, তুমি আমার বড় আব্বু হও। তোমাকে কে বলেছে এই কথা? কে আর বলবে, মামুনি বলছে। তোমার মামুনি কোথায়? ওই যে আম্মু।
তুমি খাবারটা নিয়ে যাও মা, আমি খাবো না। আপনি খাবারটা খেয়ে নেন, নাহলে আপনার শরীর খারাপ করবে। শরীর খারাপ করলে তোমার কি? আপনি এইভাবে বললেন না। অবশ্যই বলবো। কেন বলবো না? তুমি কোন সাহসে আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছ? কোন সাহসে বলো তো? মামুনি, বড় আব্বু সব কি বলতেছে? মিসেস রাহুল, দয়া করে আপনিও যান প্লিজ। কিছু না, কিছু বলে নাই, যাও তুমি। আমার একটু কথা আছে। প্লিজ, আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আপনি দয়া করে এখন আমার সামনে থেকে যান। না, আপনি বলেন। বোমা, মুখে না বললো আমি বুঝতে পারছি, তোমার বর্তমান পরিস্থিতি আমি বুঝতে পারছি। আমি কি করবো বলো মা? আমিও তো মা, আর দুটি আমার সন্তান। মা, আমিও তো একটা মানুষ, দুই সন্তান আপনার, আপনি তাদেরকে সমান অধিকার দিতে পারবেন। আমার কথা চিন্তা করেন মা, আমি একটা মানুষ, আমি কিভাবে দুইটা মানুষকে অধিকার দিই? আমি 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 বুঝতে পারছি মা, আমি ভালো করে বুঝতে পারছি। রাহুল তো অলরেডি বলে দিয়েছে এই বাড়ি ছেড়ে দিবে। তন্ময় আমার সাথে ভালো করে কথা বলে না, সামনে পড়লে জিজ্ঞেস করে, প্রশ্ন করে, মাগো তুমি কেন আমার স্ত্রীকে আমার ছোট ভাইয়ের সাথে বিয়ে দিলে? বলো মা, আমি কি উত্তর দেই? আপনি আপনার ছেলেকে গিয়ে জিজ্ঞেস কেন করছেন না মা? এত বছর কোথায় ছিল, কোনো খোঁজ খবর কেন নেয়নি, কেন জিজ্ঞেস করছেন না? জিজ্ঞেস তো করেছেন, কি বলেছে মা, কোথায় ছিল? আমারও ইচ্ছে করে, আমারও জানতে ইচ্ছে করে, প্রশ্ন করতে ইচ্ছে করে, কিন্তু পারি না। কেন? হয় যদি এতে বিপরীত হয়, তার চেয়ে এটা ভালো না আমার ছেলে আমার বুকে ফিরে আসছে। এটা কম কিসের? আপনি বুঝতে এটা পারছেন? আমার সান্ত্বনা। আপনার সান্ত্বনা আমার যন্ত্রণা মা। আমি 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 পাগল হয়ে যাবো। আমি তো জিজ্ঞেস করবো, আমি জিজ্ঞেস করবো গিয়ে, কেন এত বছর আমার কোনো খোঁজ খবর নেয়নি, কেন ওর মেয়ের কোনো খোঁজ খবর নেয়নি, আপনাদের কোনো খোঁজ খবর নেয়নি, এখন হঠাৎ দূরে এসে জুড়ে বসেছে আমার। আমি গিয়ে জিজ্ঞেস করবো। না মা, তুমি না মানে মা ডাকো, আমার জন্য একটু ধৈর্য ধরো। আমার ছেলেটা নিজের সাথে নিজে একটু যুদ্ধ করুক, একটু সময় দাও মা। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আচ্ছা বাবা বলো তো, এটা কি আমার একার ভুল ছিল? তখন যে পরিস্থিতি ছিল আমার তো আর কিছু করার ছিল না মা, আমার কিচ্ছু করার ছিল না। তুমি তো সব জানো। আপনার ছেলের যুদ্ধ, আপনাদের যুদ্ধ, আমি তো কেউ না। আমি মেয়েদের আসলে কোনো দাম নাই। আমার আর কিছু বলার নেই। কুসুম, বলো। আমি না একটা কথা বলবো তোমাকে, কিন্তু অনেক ভয় লাগছে। কি? ভূতের মুখে রাম নাম,
আমাকে একটা কথা বলবা, সেটা বলতে আবার ভয় লাগতেছে, গলা কাঁপতেছে। হ্যাঁ কি কি? আমার বিদেশে যাওয়ার ফ্লাইটটা রেডি হয়ে গেছে। হ্যাঁ তো ওই সামান্য কি ঠিক হয়েছে? আমার বিদেশে যাওয়ার ফ্লাইটটা। কবে? দেখছো তোমার এখন গলা কাঁপতেছে, আমারও না একটু আগে এরকম বারবার গলা কাঁপতেছিল। আরে ধরো, ডেট বলো কবে? আগামী শুক্রবার রাত 9টায়। সবকিছু ঠিক করে এসে আমাকে জানাচ্ছ, না জানাইতা? কিন্তু আমি যাব না, তুমি কোনো চিন্তা করো না। কেন যাবা না? কি বলো, তোমার শরীরের কি অবস্থা, তারপর আমাদের নতুন অতিথি আসতেছে, এখন এই অবস্থায় তোমাকে রেখে আমি বিদেশে যাব না। তন্ময় শুন, দ্বিতীয়বার কিন্তু এই সুযোগ নাও আসতে পারে। না আসলে নাই, তারপর আমি যাব না। তোমাকে এরকম অবস্থায় রেখে আমি বিদেশে যেতে পারবো না। তন্ময় লিসন, আমাদের কথা বাদ দাও, মায়ের কথা একটু ভাবো। মায়ের একটা স্বপ্ন আছে না? মায়ের স্বপ্ন তুমি এই সংসারের হাল ধরবে। যাও বিদেশ, কয়েকটা বছরেরই তো ব্যাপার, যাও। তোমার বিদেশ যাওয়ার পরে যদি সংসারটা ভালো চলে, আমাদের সন্তান ভালোভাবে বড় হয়, তো যাও, ইটস ওকে। আমি প্রেগনেন্ট, আমি দেখবো, সমস্যা নাই। তুমি একা একা থাকতে পারবে? বোকা তুমি, কি বলো বোকা? হ্যাঁ, একা কোথায়? তোমার কি ধারণা তুমি আমার চোখের সামনে থাকবে না, তাই বলে মনে থাকবে না? তুমি যাচ্ছ তো কি হচ্ছে? এই যে আমার পেটে তোমার চিহ্ন, সমস্যা নেই। তাহলে তুমি আমাকে প্রমিস করো, আমি যতদিন না আসবো তুমি ততদিন আমার জন্য অপেক্ষা করো। প্রমিস। উষা, উষা প্লিজ একটু, উষা একটু। রাগ করো না প্লিজ, সরি। তোমার উপরে আমার কোনো রাগ অভিমান নেই, আছে শুধু দোয়া আর ভালোবাসা। কিন্তু আমার এত সুন্দর সংসারটা ভেঙে তছনছ হয়ে গেছে একটা স্বার্থপর মানুষের জন্য। কে স্বার্থপর? কে স্বার্থপর? মা ভিতরে যাও, ভিতরে যাও। কে স্বার্থপর? আমি? আমি স্বার্থপর? আমি স্বার্থপর না, স্বার্থপর আপনি। এজন্যই তো এত বছর আপনার কোনো খোঁজ খবর নাই, এত বছর গা ঢাকা দিয়েছিলেন। হঠাৎ করে কোত্থেকে আপনি কাল বৈশাখী ঝড়ের মতো উড়ে এসে আমার সাজানো সংসারটাকে নষ্ট করে দিচ্ছেন। আমি এসেছি কাল বৈশাখী ঝড় হয়ে? অবশ্যই আপনি কাল বৈশাখী ঝড়ের মতো এসেছেন। বুকে হাত দিয়ে বলেন তো, বুকে হাত দিয়ে বলেন, কোথায় ছিলেন আপনি এত বছর? কোনো খোঁজ খবর নেননি আমাদের, আমার কোনো খোঁজ খবর নেননি, আম্মার কোনো খোঁজ খবর নেননি। কেন? কোথায় ছিলেন? কেন খোঁজ নিইনি, কেন খোঁজ নিতে পারিনি, সেই কথাটা বলার জন্যই তো পাগলের মতন ছুটে এসেছিলাম। তন্ময়, তুই কোথায় ছিলি, কি হয়েছিল একটু খুলে বলবি বাবা? এখন আর খুলে বলে কি হবে মা, আমার সাথে তো যা হওয়ার তা হয়েই গেছে। মানুষ মুখে না অনেক কিছু বলে, কিন্তু বাস্তবে হয় তার উল্টোটা। আমার সাথে ঠিক তাই হয়েছে, শুধু মিথ্যা মিথ্যা স্বপ্ন দেখিয়ে অট্টপাসের মতন আটকে ধরতে চেয়েছে, আর যখনই আঘাত পেল তখনই আবার ছুঁড়ে ফেলে দিল স্বার্থপরের মতো। আমি আপনাকে ছুঁড়ে ফেলিনি তন্ময়। ছুঁড়ে ফেলোনি তুমি, তুমি যদি ছুঁড়েই না ফেলতে তাহলে আমার ছোট ভাইয়ের ঘরে তুমি থাকতে না, আমার ঘরে থাকতে। বাবা একটু শান্ত হও প্লিজ। কিসের শান্ত হবো মা, আমার জীবনে শান্ত হওয়ার মতন কোনো কিছু এখন আর নেই। বিশ্বাসঘাতক একটা। আমি বিশ্বাসঘাতক? আমি আমি বিশ্বাসঘাতক আম্মা? ঠিকই বলেছেন, আমি বিশ্বাসঘাতক। কারণ যেই কুসুমকে আপনি রেখে গিয়েছিলেন সেই কুসুম তো এখন আর নাই, আর সেই কুসুম নাই হওয়ার পিছনে রিজনটা তো আপনি। আমি রিজন? মানে আমি তোমাকে বাধ্য করেছি? ইয়েস, আপনি। কোথায় ছিলেন?
যখন আপনাকে আমরা পাগলের মতো খুঁজতেছিলাম আপনি কোথায় ছিলেন? হ্যাঁ, আমাকে বলেন বিশ্বাসঘাতকতা, আমার সাথে কি হয়েছে আপনার কোনো আইডিয়া আছে? তবে কিভাবে? খোঁজার মতো তো খোঁজনি, যদি খুঁজতে তাহলে ঠিকই পেতে। বৌমা সত্যি কথা বলছে, বৌমা তোকে পাগলের মতো খুঁজছে, দিন রাত এক করে ফেলছে খুঁজতে খুঁজতে। বাহ মা, তুমিও বউয়ের সাফাই গেছো। তোমার বউ যদি আমার জন্য এতই পাগল থাকতো না, তাহলে আমার ছোট ভাইকে বিয়ে করে সংসার সাজাতো। বাহ, আপনার কোনো আইডিয়া আছে আমি কোন সিচুয়েশনে পড়ে আপনার ভাইকে বিয়ে করেছি? শুনতে চান আপনি? তুমি খাও তো? গুড মর্নিং। গুড মর্নিং। ইস, আজকে অনেক দেরি হয়ে গেছে। ভার্সিটিতে গেলে স্যার আজকে আমাকে নিশ্চিত বকবে। তুমি তো ইজি কাজে বিজি থাকার মানুষ, নাস্তা করো, নাস্তা করে যাও। এখন একদম কথা বলবি না, তাড়াতাড়ি খেয়ে ভার্সিটিতে যা, একদম ভোর ধরমান। ঠিক আছে, সেটা না হয় করলাম, কিন্তু ভাবি আমার যে 1 লাখ টাকা দরকার, ভাইকে বলছিলাম। বললাম কোথায় ভাই? তোমার ভাইয়ের সাথে আমি যোগাযোগই করতে পারছি না, আজকে 2 সপ্তাহ হয়ে গেল, কোনো যোগাযোগ নাই। আমি আপনার সাথে কথা হয়েছে? কি বলো, তোমার সাথে যোগাযোগ নাই, কথা হয় না? আরে আমিও তো গত 7 দিন ধরে কল করছি, নাম্বারটা বন্ধ কর। তুমি এসব কি বলতেছো? আমি তো বেশ কয়েকবার ভাইকে ফোন দিয়েছি, ভাইকে রিচ করতে পারছি না। বাবা, ওর রুমে বা অফিসে কাউকে কল দিয়ে দেখেছো? মা সবাইকে ফোন দিচ্ছি, কারো ফোনে ফোন যাচ্ছে না। আমি চেষ্টা করছি, কিন্তু আমি তো সবাইকে চিনি না। কি বলো? আচ্ছা, তোমরা টেনশন করো না, ভাইয়ার এক কলিগ আছে, আমার ফ্রেন্ডের বড় বোন, সেও বেশ কিছুদিন হয়ে গেছে ইউনিভার্সিটিতে আসতেছে না। আজকে তোর বাসায় যেয়ে আমি খোঁজ নিয়ে আসতেছি। যা, তুই রাস্তা খেয়ে তাড়াতাড়ি চলে যা, গিয়ে খোঁজ নে। মা, আমার ছেলেটার কিছু হলো না তো? আম্মা এরকম কথা বলবেন না, এমন কথা বলবেন না। একটু যাও ভাই, একটু যাও, একটু যাও। মা, ভাবি, মা, ভাবি, সর্বনাশ হয়ে গেছে। ভাইয়া যে কোম্পানি থেকে ট্যুরে গিয়েছিল, সেই বাসটা খাদে পড়ে গেছে। বাসে যারা ছিল ওরা কেউ বেঁচে নেই, সবাই মরে গেছে। আমার ভাই পড়ে গেছে। ভাবি, ভাবি, খাইছে? আম্মা, বলি কি, আমি বাবার বাড়ি চলে যাই, আশেপাশের মানুষজন অনেক বাজে বাজে কথা বলতেছে, আর ভালো লাগে না। তুমি এসব কি বলতেছো? বাপের বাড়ি যাবা মানে? আমার দাদুমণি ছাড়া আমি কিভাবে থাকবো? আমার কাছে তো আমার বড় ছেলে কোনো স্মৃতি নেই। আমার এই দাদুমণি তো আমার ছেলের স্মৃতি। আমি তো হলে ছাড়া বাঁচব না। মা, আশেপাশের মানুষজন অনেক বাজে বাজে কথা বলতেছে, আর ভালো লাগে না। চাইতে দেন না, তুমি এটা করতে পারবো না। তোমার ছাড়া তো আমি থাকতে পারবো না। তুমি আমার মেয়ে না, এত বছর বিয়ে হয়েছে, কোনোদিন আমার কোনো আচরণে কি তুমি বুঝতে পারছো তুমি আমার ছেলের বউ? আমার তো নিজের কোনো মেয়ে নেই, তুমি তো আমার মেয়ে।
তুমি কিভাবে আমার সাথে থাকবা? আমি তোমাকে যেতে দেব না। আমার তন্ময় স্মৃতি, আমি তোর যেতে দেবো না, আমি তোমার যেতে দেবো না। তুমি এই বাড়িতে থাকবা। অনেক কথা বলতেছে আম্মা। মানুষ বলুক, তুমি তোমার অধিকার নিয়ে থাকবা। আমি সিদ্ধান্ত নিচ্ছি, তুমি এই বাড়িতে তোমার আগের মর্যাদা নিয়েই থাকবা। তোমার দুইটা সম্পর্ক থাকবে, তুমি আমার মেয়ে, আমার ছেলের বউ। আমার কসম লাগে, আমারে তুমি ছেড়ে যাও না। আমি আমার ছোট ছেলে রাহুলের সাথে তোমার বিয়ে দিয়া এবারে বউ করে রাখবো। আপনারা কি বলেন? এটা কি সম্ভব? এটা আমার দ্বারা সম্ভব না আম্মা। সব সম্ভব। এই পৃথিবীতে এই ধরনের ঘটনা অনেক ঘটছে, আমি অনেক দেখছি। তুমি থাকবা, দুইটা সম্পর্ক নিয়ে থাকবা, আমার মেয়ে, আমার ছোট ছেলের বউ হয়ে থাকবা। ওই তো যেতে দেবো না। তারপর তারপর তোর কথা ভাবতে ভাবতে বাবা ডিপ্রেশনে চলে যায়। তার পেটের সন্তানের দিকে তার কোনো খেয়াল নেই। তোর সন্তানের কথা চিন্তা করে আমি সিদ্ধান্ত নিই রাহুলের সাথে কুসুমের বিয়ে দিব। বিশ্বাস করো ভাইয়া, কুসুম আমাকে বিয়ে করতে চাইনি, ও তোমাকে পাগলের মতো ভালোবাসে। তোমার মতন বউ পাওয়া 7 জন্মের ভাগ্য। আর রাহুল, তুই অনেক সৌভাগ্যবান। তোমাদের দুইজনের জন্য আমার দোয়া রইল, তোমরা সবসময় ভালো থাকো। আজকের পর থেকে তোমাদের দুইজনের মাঝখানে কখনো আমি আসবো না। দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? দূরে, তোমাদের থেকে অনেক দূরে। আপনি কোথাও যাবেন না। আমার প্রশ্নের উত্তর না দিয়ে আপনি কোথাও যাবেন না। তোমার আমার কি কষ্ট বাবা? আছে মা, আমার ওনার কাছে অনেক কিছু জানার আছে। কোথায় ছিলেন আপনি? পাগলের মতো যখন আপনাকে খুঁজছিলাম, কোথায় ছিলেন? খুব মনে হয়েছে আপনার না আমি আপনার শূন্য স্থান পূরণ করার জন্য আপনার ভাইকে বিয়ে করে সুখে সংসার কাটাচ্ছি, এই তো ভেবেছেন? না কুসুম, আমি এটা কখনোই মনে করি। আমরা কেন কোথাও আপনাকে খুঁজে পাইনি? কেন ওরা বলেছিল আপনি মারা গেছেন? আপনি কেন আমাদের সবার জীবনটা নষ্ট করলেন? আমার জীবনটা নষ্ট করলেন কেন? হ্যাঁ, অফিস থেকে 3 দিনের সফরে যাচ্ছিলাম আমরা। হঠাৎ আমাদের গাড়িটা ব্রেক ফেল হয়ে গেল। তারপর 20 মিটার নিচে একটি খাদে পড়ে যায়। 36 জন যাত্রী ছিল, এর ভিতর 34 জনই মারা যায়। তারপর ভাগ্যক্রমে 2 জন বেঁচে যায়, তার মধ্যে আমি একজন। তবে কারণ আমার স্মৃতিশক্তি হারিয়ে যায়। আর যখন স্মৃতিশক্তি ফিরে আসে, তখন আমার জীবন থেকে অনেকগুলো বছর পার হয়ে যায়। আর আমি সাথে সাথে তোমার কাছে ফিরে আসি, তোমাদের কাছে ফিরে আসি। এটাকে আমার দোষ বলো? বলো, এখানে আমার কি দোষ ছিল? আল্লাহ কেন আমার সাথে এরকম খেলা খেলি? বাসের ভিতরে সবগুলো লোকের মতন আমিও কেন মারা গেলাম না? তাহলে হয়তো আমাকে আমার বউয়ের বিয়ের খবরটা শুনতে হতো। তন্ময়, 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 তন্ময়,
কুসুম, এই চিঠি যখন তোমার হাতে পড়বে তখন হয়তো আমি এই মাতৃভূমি ছেড়ে 1000 কিলোমিটার দূরে থাকব। আমি দুদিনের জন্য এসেছিলাম তোমার মাঝে অতিথি, অনেক দূর দূরান্ত থেকে ছুটে আসা অতিথি পাখির মতো। শীত ফুরালেই তারা যেমন নিজের ঘরে ফিরে যায়, তেমনি ধরে নিও আমিও ফিরে যাচ্ছি। তবে সঙ্গে করে নিয়ে যাচ্ছি পাহাড় সমান কষ্টের স্মৃতি। তবে সবচেয়ে ভালো ছিল সেদিন যদি মরে যেতাম, তাহলে হয়তো এই কষ্টটা আমাকে কোনোদিন ভোগ করতে হতো। তুমি ভালো আছো, সুখে আছো জানলে আমি কোনোদিনও আমার এই মুখ তোমাকে দেখাতে আসতাম না। আমার মেয়েটার দিকে খেয়াল রেখো। আমি পৃথিবীতে যে প্রান্তেই থাকি না কেন, বাবার কর্তব্য ঠিকই পালন করব। আজ আমিও আবারও তোমার কাছে মৃত, তাই মৃত মানুষকে নিয়ে এত আবেগ দেখানোর কোনো প্রয়োজন নেই। কারণ নিত্য মরায় মানুষ বারবার কাঁদে না, তাই না? সবাই বলে সংসারটা নাকি কুসুমে, কিন্তু কুসুম কার সাথে সংসার করতে চায় এটা কুসুম ছাড়া সবাই ডিসাইড করলো।